আমরা জানি আল্লাহ পাক দুইটি জায়গা সৃষ্টি করেছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জাহান্নামের মধ্যে পাপীদেরকে শাস্তি দেওয়া হবে। জাহান্নামের আগুন সবচেয়ে কঠিন, কি বলেন ঠিক না ঠিক? জাহান্নামের আগুন আল্লাহর কাছে আরজু করছে, আল্লাহ তোমার বান্দা যদি তোমার নাফরমানি করে তাহলে আমার মধ্যে জ্বালাইবা, আমি আগুন নাফরমানি করলে আমারে কি করতে পারবা? সুবহানাল্লাহ বলবেন না? আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে জাহান্নাম, তামাম পৃথিবীর কাফির মুশরিক বেদিনকে জ্বালাইবার জন্য আমি 7টা জাহান্নাম তৈরি করেছি, আর তুমি জাহান্নামকে জ্বালাইবার জন্য আমার মোমেন বান্দার অন্তরের 1 ফোঁটা আগুনই হবে যথেষ্ট। হে জাহান্নাম, জেনে রাখো, আমার বান্দা যখন আমার জিকির করে, আমার জিকির করতে 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 তার কলবের মধ্যে আমার ইশকের এমন আগুন জ্বলে ওঠে, 1 বিন্দু আগুন যদি তুমি জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয়, তুমি জাহান্নাম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইশকের আগুনের দাম আছে কিনা? আল্লাহর ইশকের আগুন কি বাজারে কিনতে পাওয়া যায়? দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যাবে? আল্লাহর জিকির ছাড়া ইশকের আগুন তৈরি হবে না। হ্যাঁ বন্ধু আমার, আল্লাহর জিকির করতে 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 বান্দা এমন ভাবে আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে যায়, আমার আল্লাহ পাক তার কলবটাকে নূরে নূরানি করে দেয়। যেই নূরানি কলব দিয়া জমিনে বৈশা আমার আল্লাহর আরশ দেখতে পায়, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। হে বন্ধু আমার, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক এরকম একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, বান্দা তুমি আমার জিকির জমিনে করেছো, আমি তোমাকে চিনি। আল্লাহর জিকির করলে আল্লাহ চিনি কিনা? আল্লাহকে তুমি আমার জিকির করলে আমি তোমার জিকির করি, তাহলে দুইজনে একে অপরকে চিনি কিনা? যে জিকির করে সেও চিনে আর আল্লাহও তাকে চিনে। আল্লাহ কয় তোমার কোন হিসাব কিতাব লাগবে না, তুমি জান্নাতে চলে যাও। হাদিস শরীফে লেগেছে, বান্দা যাবে না, দাঁড়ায় থাকবে। আল্লাহ পাক আবার বলেন, বান্দা যাও, তুমি জান্নাতে চলে যাও, তোমার হিসাবের দরকার নাই। কিন্তু সে যাবে না, দাঁড়ায় থাকবে। এবার আল্লাহ পাক বলবেন, বান্দা তোমার জান্নাতে যাওয়ার কথা বলছি, তুমি যাচ্ছ না, তুমি কি জাহান্নামে যেতে চাও? বলার সঙ্গে সঙ্গে বান্দা জাহান্নামের দিকে দৌড় দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা ধরো ধরো, আমার বান্দাকে ধরো। ফেরেশতারা যে তাকে ধরলো, তাকে ডেকে নিয়ে আসলো। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি কি জন্য জাহান্নামে যেতে চাও? বান্দা তখন বলে, মাবুদ দুনিয়ার জমিনে আমি তোমার জিকির করছি, আমার সঙ্গে অনেক মানুষ জিকির করত, তাদেরকে ফেলে আমি একা তোমার জান্নাতে যাইতে পারি না। তাই আমি জাহান্নামের দিকে রওনা দিয়েছি। আমার রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি আমার জিকির করতে 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 তোমার কলবের মধ্যে আমার ইশকের এমন আগুন জ্বলে উঠেছে, তুমি জাহান্নামে যাবে থাক দূরের কথা,
তুমি যদি একটি আঙ্গুলি প্রবেশ করাও আমার জাহান্নামের আগুন নিভে যাবে, নিভে যাবে। যাও, তোমাকে পারমিশন দিয়ে দিলাম, যারা তোমার সঙ্গে জিকির করেছে, যারা তোমাকে ভালোবেসেছে, তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও, তারপরেও আমার জাহান্নামের আগুন নিভাইও না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এমন বান্দাও জমিনে আছে আল্লাহর জিকির করার কারণে আল্লাহর জাহান্নাম তাদেরকে ভয় করে। যেরকম সুবহানাল্লাহ।